বুঝতেছেন? এই কারণে মাথায় রাখবেন, যদি আপনি দেখেন আপনার আশেপাশে কেউ খুব বেশি পড়াশোনা করে নাই, খুব বেশি ব্যবসা বাণিজ্য করছে তা না, কিন্তু হঠাৎ করে গোলশান বাড়ি করে ফেলছে, ইউরোপ আমেরিকায় যায় সিটিজেনশিপ নিয়ে নিছে, আপনি হয়তো মনে করছেন কেমনে কি হইল। আমি আপনাকে বলে দিই সিক্রেট। দুইটা ঘটনা ঘটছে। হয় সে মারছে কাটছে, ব্যাংক ডাকাতি করছে, দুর্নীতি করছে, আর যদি সে আলাদাভাবে করে থাকে তাহলে তার দাদা, পরদাদা, তার বাবা এইরকম জমি কিনে রেখে গেছে, ওইখান থেকে একটা অংশ বিক্রি করে গোসার একটা বাড়ি কিনছে আর সিটিজেনশিপ কিনে লাইছে। বৈধ হালাল উপায়ে যদি কেউ হঠাৎ করে গ্রো করে, এটা একমাত্র এইরকম বাবা দাদার সিদ্ধান্তের কারণে আজকে গ্রো করছে। আমার আপনার সিদ্ধান্তের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শত কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে এই পরামর্শটা কি আপনারা বিলিভ করেন নাকি করেন না? বিলিভ করি। খালি মাথায় মনে হচ্ছে 1 কোটি পাবো, এটাই তো করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কার কার মাথায় এটা ঘুরেছে 1 কোটি পাবো। তাহলে 1 কোটি কামানোর জন্য কি করতে হবে? বলছে 3 কোটি কামানোর জন্য আসেন, 1 2 সর্বোচ্চ 3 বছর কই আসতে হবে? 70 প্লাসে। তাহলে আপনি যদি মনে করেন আপনার রেগুলার কর্মকাণ্ডটা হচ্ছে না, আসেন চ্যালেঞ্জ নিয়ে নামি। আর যদি আপনি মনে করেন যে না আমার অলরেডি আছে, তাহলে কিভাবে কি করা উচিত আমার মনে অলরেডি আপনারা বুঝে গেছেন। কেন সম্পদ করবেন? প্রয়োজনে সম্পদই আপনার সবচাইতে বড় বন্ধু। দেখেন এই যে হাতটা, এই যে একটা বুড়া মানুষের হাত আপনি দেখতেছেন, অনেকেরই অলরেডি না, বাকি সবার এরকম একটা হাত হতে যাচ্ছে। অন্তত অবহেলায় শেষ বয়সে বৃদ্ধাশ্রমে কাটাইতে হবে না যদি আপনার সম্পদ থাকে। যে বাবা